ভোট ও রাজনীতির উত্তাপের মধ্যে দেশের উত্তর পশ্চিমাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ স্থলবন্দর সোনা মসজিদে থমকে যাচ্ছে বাণিজ্যের চাকা। গত এক বছরে এই বন্দরে আমদানি কমেছে প্রায় 40%। ব্যবসায়ীরা এর জন্য দায়ী করছেন বাংলাদেশ ভারত কূটনৈতিক টানাপোড়েন ও অবকাঠামোগত দুর্বলতাকে। এর প্রভাব পড়েছে রাজস্ব আদায়েও। তবে শুল্ক কর্মকর্তারা বলছেন প্রতিবন্ধকতা দূর করে ব্যবসা বান্ধব পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা চলছে। সোনা মসজিদ স্থলবন্দর একসময় ছিল উত্তর পশ্চিমাঞ্চলের বাণিজ্যের প্রাণকেন্দ্র, কিন্তু সেই বন্দরেই এখন স্পষ্ট স্থবিরতা। গত এক বছরে আমদানি কমেছে প্রায় 40%, অন্যদিকে রপ্তানি কমেছে প্রায় 50%। এর প্রভাব শুধু ব্যবসায়ীদের লোকসানে নয়, গত কয়েক অর্থবছর ধরেই এখানে রাজস্ব ঘাটতি অব্যাহত রয়েছে, যা উদ্বেগ বাড়াচ্ছে অর্থনৈতিক ব্যবস্থাপনাতেও। ব্যবসায়ীরা বলছেন কূটনৈতিক টানাপোড়েন, দুর্বল অবকাঠামো ও নানা জটিলতায় কমছে পণ্য আমদানি রপ্তানি। ফলে বন্দরে দিন দিন গাড়ির সংখ্যা কমছে, আটকে যাচ্ছে পুঁজি। আর এই ধীরগতির বাণিজ্য আঘাত হানছে স্থানীয় ও জাতীয় অর্থনীতিতে। সোনা মসজিদ দিয়ে আগে প্রচুর গাড়ি ঢুকতো, 400-র উপরে গাড়ি ঢুকতো। এখন গাড়ির পরিমাণ কমে গেছে এবং আমাদের ব্যবসারও অনেক ক্ষতি হচ্ছে। আইটেম অনেক ছিল, আইটেমও কমে গেছে। এই যে আমরা অনেক ক্ষতির সম্মুখীন বর্তমানে। ইন্ডিয়া বাংলাদেশের যে একটা কূটনৈতিক সম্পর্ক, এই টানাপোড়েনের কারণেই আমরা এই পোর্টে আপনার আমদানি একটু কমে গেছে। আর এই বন্দরের অবকাঠামো যদি উন্নতির দিকে যায়, অবশ্যই এখানে আমদানি বেশি হবে। এই দিকে আপনার মনে করেন যে একটু সরকার নজর দিলে আপনার মনে করেন যে আমাদের এই পোর্টটা আবার নতুনভাবে সাজবে। আমাদের সরকার কিন্তু ট্যাক্স ভ্যাট দিয়ে আমরা ব্যবসা করতে চাই, তারপরেও যেটা কি বলে বেচার উপরে যে ভ্যাটটা, এটা দিয়ে অনেক হ্যারাসমেন্ট আমদানিকারকরা হচ্ছে। আমাদের এখানে বেশিরভাগ সময় যখন গাড়ি ঘোড়া ঢুকে, তখন এমার্জেন্সি বা দ্রুত সময় গাড়ি ছাড় করার ক্ষেত্রে অনেক সময় হয়ে যায় সার্ভার ডাউন হয়েছে, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত অনেক সময় তার পরের দিনও গাড়ি বের হতে হয়। এই সার্ভারের বিষয়টা কিভাবে উন্নয়ন করা যায় বা সার্ভার ডাউন যেন না হয়, বা বিকল্প কোনো ব্যবস্থা তৈরির ক্ষেত্রে একটা সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি যে এই সার্ভারের অজুহাতে যেন আমাদের ব্যবসার ক্ষতি না হয়। চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ বলছে এই সংকট শুধু ব্যবসায়ীদের নয়, প্রভাব পড়ছে সামগ্রিক অর্থনীতিতেও। এই অবস্থায় স্থলবন্দর ও কাস্টমস ব্যবস্থায় উন্নয়নের দাবি জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। 5 আগস্ট পট পরিবর্তনের পরে আমরা প্রত্যাশা করেছিলাম যে দেশের ব্যবসা বাণিজ্য শিল্প ভালো হবে, ভালো করবে, কিন্তু আমরা অত্যন্ত পরিতাপের বিষয়, দুঃখের বিষয় যে আমরা গত 1.5-2 বছরে অন্তর্বর্তী সরকারের সময় আমরা ব্যবসায়ীরা সবচেয়ে ক্ষতিগ্রস্ত। বিভিন্ন কারণে দুদেশের অন্তর্বর্তী সরকার এবং ভারত সরকারের মধ্যে বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ার কারণে আমরা রপ্তানিটা 50% নিচে কমে গেছে। পাশাপাশি আমাদের দুদেশের সম্পর্ক টানাপোড়েনের কারণে আমাদের প্রায় আমদানি 40% হ্রাস পেয়েছে। বন্দর কর্তৃপক্ষ বলছে আমদানি কমে যাওয়া এবং ফলসহ উচ্চ শুল্কযুক্ত পণ্য না আসায় রাজস্ব আদায় কমেছে। তবে তাদের দাবি ব্যবস্থাপনা উন্নয়নে পরিকল্পনা নেওয়া হয়েছে। একটা সময় ছিল যে বন্দরে প্রচুর পরিমাণে ফলের গাড়ি আসতো এবং ফল থেকে ভালো ধরনের একটা রেভিনিউ আয় হতো। তো যেহেতু 2-3 বছর ধরে ফলের গাড়ি বন্দরে প্রবেশ করছে না, সে কারণে একটা রেভিনিউ টার্গেট হয়তো পৌঁছতে পারছে না, এটা আমি মনে করি। মূলত আমদানির গাড়ি কমে যাওয়ার কারণে রেভিনিউ ফল্ট হচ্ছে, এবং আমি যে বললাম যে ফলের বিষয়টা এখানে জড়িত। রাজস্ব চিত্র দিচ্ছে নেতিবাচক বার্তা। 2023-24 অর্থ বছরে 915 কোটি টাকা টার্গেটের বিপরীতে আদায় হয় 900 কোটি। 2024-25 অর্থ বছরে 1122 কোটির বিপরীতে আদায় হয় 907 কোটি। আর চলতি 2025-26 অর্থ বছরে 1014 কোটি টাকা টার্গেটের বিপরীতে ডিসেম্বর পর্যন্ত আদায় হয়েছে মাত্র 410 কোটি টাকা। কাস্টমস বলছে আমদানি হ্রাস, বৈশ্বিক পরিস্থিতি ও কূটনৈতিক প্রভাবই এর মূল কারণ। ঘাটতির যে কারণটা হচ্ছে সেখানে হচ্ছে যে আমাদের পলিটিক্যাল কিছু মুভমেন্টের কারণে, আপনারা জানেন যে দেশে একটা বৃহৎ পরিবর্তন হয়েছে। পরিবর্তনের কারণে স্বাভাবিকভাবেই ব্যবসার মধ্যে একটু ট্রেডের মধ্যে একটু সমস্যা হয়েছে, এই আর কি।
তো এখানে হলো আপনার হলো যে তারপরেও মানে এত প্রতিবন্ধকতার মাঝেও আমরা কাছাকাছি লক্ষ্যমাত্রার কাছাকাছি অর্জন করতে পারছি আমাদের যেটা বিশ্বাস। সোনা মসজিদ স্থলবন্দর শুধু একটি বন্দর নয়, এটি উত্তরাঞ্চলের অর্থনীতির চালিকা শক্তি। ব্যবসায়ীরা চান দ্রুত কূটনৈতিক সমাধান, আধুনিক অবকাঠামো আর ব্যবসা বান্ধব নীতি। তারা মনে করছেন বাণিজ্যের এই মন্দা ও রাজস্ব ক্ষতি আরও গভীর সংকটে রূপ নিতে পারে।